30,000-এর বেশি গাছ বসিয়ে গাছ দাদা নামেই এখন পরিচিত হয়ে উঠেছে আমতার সৌরভ। গাছ লাগান প্রাণ বাঁচান, জনপ্রিয় এই উক্তি সকলের জানা থাকলেও বাস্তবে কতজন অক্ষরে অক্ষরে পালন করে তা নিয়েও সন্দেহ আছে। দিনে দিনে বিশ্ব উষ্ণায়ন বেড়েই চলেছে। মাত্র একদিনেই পরিবেশ দিবস পালন করে ছবি তুলে পোস্ট করে যদি পরিবেশকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া যেত তাহলে এত গরম হতো না বলে জানাচ্ছেন সৌরভ। আমতা জয়পুরের যুবক সৌরভ মণ্ডল 2017 সাল থেকে সবুজের অঙ্গীকারবদ্ধ হয়ে বৃক্ষরোপণ এবং সেই গাছগুলোকে পরিচর্যা করে বড় করে তুলছেন। এতদিনে প্রায় 30,000-এর বেশি গাছ বসিয়ে বড় করে ফেলেছেন সৌরভ। এই কাজের জন্য গাছ দাদা নামে পরিচিতি পেয়েছেন তিনি। সৌরভ জানাচ্ছেন, সভ্যতার যতই বিকাশ ঘটেছে সমাজ ততটাই ত্বরান্বিত গেছে। দিনে দিনে ইমারত গড়ে উঠছে। এখন তো শীতকালেও বৃষ্টি হচ্ছে, পরিবেশের ভারসাম্য পুরোপুরি হারিয়ে যাচ্ছে। সে কথা মাথায় রেখেই লাগাতার গাছ বসিয়ে চলেছেন তিনি। আমতা বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা, দীপাঞ্চন এলাকা, ভাটোরাখুলিয়া, জয়পুর, আমরা গড়িধুলিয়া সহ বিস্তীর্ণ এলাকায় গাছ বসিয়ে যাচ্ছেন তিনি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলেমেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। একটি করে গাছ দত্তক নিন, এই মন্ত্রকে সামনে রেখে গাছ বাঁচানোর উদ্যোগ নিয়েছেন সৌরভ। ভারতীয় প্রজাতির গাছের পাশাপাশি বিভিন্ন ফলের বীজ থেকে গাছ তৈরি করছেন তিনি, যাতে আগামী দিনে পশু পাখিদের খাবারের অভাব না হয়। সৌরভের জীবিকা বলতে তিনি এক বেসরকারি স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক, পাশাপাশি অঙ্কন ক্লাসও করান। সবুজের বার্তা সকলের কাছে পৌঁছাতে এইভাবেই গাছ লাগিয়ে যাচ্ছেন সৌরভ ওরফে গাছ দাদা। তিনি বলছেন, আমি একদিন বেঁচে থাকবো না, তবে এই গাছের মধ্যে দিয়ে বেঁচে থাকবো। সাধারণ মানুষ জানাচ্ছেন, সৌরভ আমতা এলাকায় অনেক গাছ বসিয়ে বড় করে তুলেছে। আমরা সকলেই জানি গরমের হাত থেকে রক্ষাকর্তা গাছই, তবুও কজন সেই কাজ করে? সৌরভ নিজের উদ্যোগে গাছ বসিয়েছে। এলাকা অনেক সবুজ হয়েছে। গরমে সৌরভের বসানো গাছের ছায়ায় দাঁড়িয়ে থাকি। সৌরভের এই উদ্যোগ খুবই ভালো। পরিকল্পনা দেখুন, মানুষ তো আমরা, মান আর হুঁশটা থাকা উচিত। কারণ যদি নিজের জন্য সারা জীবন ভেবে যাব, আমরা তো প্রকৃতি থেকে এত কিছু নিচ্ছি, তো প্রকৃতিকে ফিরিয়ে দেওয়ার জন্য তো কিছু দরকার। বলুন, সেই কথাকে মাথায় রেখেই আমার এই পদক্ষেপ। কোন কোন এলাকা আপনি বেছে নিয়েছেন? বলতে পারেন আমতা বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা, প্রায় গ্রামীণ হাওড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে, দীপাঞ্চল, ভাটোরা, থলিয়া, জয়পুর, অমরাগড়ি, জিবি চিদনান, আপনার থলিয়া, এদিকে হচ্ছে আপনার শেহাগড়ি, ঝামটিয়া, সমস্ত জায়গায়। সেখানে কি কতগুলো গাছ আপনাদের করেছে? আপাতত আমি গাছ যেগুলো রোপণ করেছি, মোটামুটি আনুমানিক ধরতে পারেন এই 7 বছরে 30,000 গাছ আপনি দেখাতে পারেন। এই মাঠের চারিদিকে গাছ। এটা প্রায় পরিবেশ দিবসের দিন লাগানো ছিল, আর 2019 সালে লাগানো হয়েছিল। এই গাছ দেখুন প্রায় 2 তলা হাইটের সমান হয়ে গেছে। বিশেষ যে দিন একটি আছে পরিবেশ দিবস বা পরিবেশ সপ্তাহ যারা পালন করে, এই গাছ বসানোর পরেই তার আর রক্ষণাবেক্ষণ থাকে না, সেই গাছটি কি হলো না হলো। পরবর্তীকালে আপনি কি মানে সেই গাছ বসিয়ে কি একদম কি যতক্ষণ না বড় হয় কি? দেখুন, ব্যাপারটা হচ্ছে এক দেখানো যায় না। যেমন আমাদের খাল্লা, উত্তর খাল্লায় নতুন খাল সংস্করণ হয়েছে। আমি ইরিগেশনের সঙ্গে কথা বলে পরবর্তীতে চেষ্টা করব যে ওই জায়গাটা তালসারি বানানোর। কারণ
বাবুই পাখিরা আর বাসা বাঁধে না। ঠিক আছে, পাখিদের কথা মাথায় রেখে বট, অশ্বত্থ, পাকুড়, হ্যাঁ, নিম, এদিকে ধরুন যে কোনো ফলের জাতি, মানে পাখিরা প্রধানত খায়, পাখিদের জন্যও আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি। এর পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ করে থাকি। তো সেই যে কথাকে মাথায় রেখে এই পদক্ষেপ। 30,000 গাছ বসিয়ে দিয়েন এবং প্রতিনিয়ত গাছ কি আগামী দিনেও কি বসিয়ে যাবেন? অবশ্যই বসাবো, যতদিন পারবো বসাবো, যতদিন প্রাণ থাকবে আমার দেহে। আমি মনে করি এই গাছের মধ্যে বেঁচে থাকবো। আমি হয়তো থাকবো না, এই 30,000 গাছের মধ্যে আমি বেঁচে থাকতে চাই। আরেকটা কথা হচ্ছে আপনি এই যে গাছ বসান, আপনার কি পরিচিতি নাম হয়েছে? হ্যাঁ, এখন বিভিন্ন আপনি ফেসবুক বা সোশ্যাল ওয়ালে বিভিন্ন পত্রিকায় দেখবেন গাছ দাদা আমতা কেন্দ্রের বা হাওড়া জেলার গ্রামীণের গাছ দাদা বলে থাকে আমায়। ভালো লাগে, কাজ করলে পরিচিতি পেলে সকলেরই ভালো লাগে, উৎসাহ পাই। এতদিনে করবেন? হ্যাঁ, এটা বলতে পারেন, ভালো লাগে এটা। এই যে এলাকায় গাছ দাদা নামে পরিচিত হয়েছে, সেক্ষেত্রে এই যে গাছ বসানোতে তো অনেক কিছু হলে তো খরচ তো লাগে। সেই খরচ আসে বা কোথা থেকে বা কিভাবে করেন? দেখুন, প্রথম কথা হচ্ছে গাছ তো আমরা কিনি না। ধরুন কোনো জায়গায় কোনো বীজ, আমি প্রত্যেকটা এই যে জামাই ষষ্ঠী গেল, কাঁঠাল, আপনার আম, জাম, তো আমি একজন টিচার। এর পাশাপাশি আমি কোন স্কুলে পড়ান? আমি সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল, আপনি জয়পুর। শিক্ষকতা করেন? হ্যাঁ, শিক্ষকতা করি। কোন সাবজেক্ট? আমি হচ্ছি পিটি টিচার, ফিজিক্যাল এডুকেশন। এছাড়া আপনি প্রাইভেটে কি? হ্যাঁ, প্রাইভেটে বলতে আমি অ্যাজ এ ড্রয়িং টিচার, আমার অনেকগুলো স্টুডেন্ট আছে। এর পাশাপাশি অনেক মানুষের সহযোগিতা পাচ্ছি, এগিয়ে আসছে অনেক মানুষ। বিশেষ করে বট গাছ, কারো হয়তো জন্মদিন বা বিবাহবার্ষিকী, অ্যানিভার্সারি, তারা বলছে যে দাদা আমরা গাছ বসাতে চাই, আমরা গাছ যদি বড় করতে চাই আপনার মাধ্যম দিয়ে। এটাও সচেতন করছেন? হ্যাঁ, এটাও সচেতন করছি। প্রত্যেকটা আমি মানুষকে বলি পরিবেশের প্রতি দায়বদ্ধ এবং তার নৈতিকতা তৈরি হবে। হায়দ্রাবাদ থেকে এসেছি আর আমি লাইক 3 to 4 ইয়ার্স পর এসেছি, তো ভালো লাগছে বেশ কাটাতে ফ্যামিলি টাইম। না, হ্যাঁ, সবুজের জন্য তো ইম্পর্টেন্ট, কেন কি সিটি লাইফে থেকে অক্সিজেনের প্রবলেম অনেক থাকে, আর ভিলেজে অনেক গাছ আছে আর পুরো গ্রিনারি আছে, অক্সিজেন অ্যান্ড পুরো ঠান্ডা যেমন থাকে এই গরমকালে। অ্যান্ড সিটি লাইফে একটাও গাছ নেই, কিচ্ছু নেই, অ্যান্ড প্রচুর গরমটা টানে। এটা সৌরভদা লাগিয়েছে আর আমরা অনেক থ্যাঙ্কফুল কি উনি এই কাজটা করে আসছেন। আর শুধু উনি নয়, মানে এমন লোকজন, তো থ্যাংক ইউ। নাম? আমি প্রিয়াংশী ফেরার, আমি হায়দ্রাবাদ থেকে এসেছি। এর মতন আর সুন্দর করে সাজিয়ে গাছটা লাগিয়ে খুব সুন্দর করে তুলে দেওয়া যায়। তো গাছের শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখাশোনা করছে। আচ্ছা, এই যে মোটামুটি গাছ এখন তো যে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এই গাছের তারই গাছ বসানো গেছে, সৌরভের বসানো গাছের তলায় দাঁড়িয়ে আমি কথা বলছি। আগেই মাঠে কি অবস্থা? আগে মাঠ পুরো ফাঁকা ছিল, একদম এই জায়গায় কোনো কিছু ছিল না। সৌরভ সেইখানটা একদম পুরো গাছ দিয়ে একদম শুরু থেকে একদম তৈরি করে একদম তার ছায়ায় আমরা বসে আছি। তাহলে আর কি কোথাও কি বসাচ্ছে? সৌরভ শুধু এইখানে আমাদের এই মাঠে বলে নয়, ও বিভিন্ন জায়গায় মাঠের মধ্যে গাছ বসিয়েও সেই গাছের সাথে যুক্ত হয়ে একদম সুন্দর করে গাছ তৈরি করে লাগিয়ে সাজিয়ে তুলছে একদম মাঠকে। সবুজে করে তুলছে। হ্যাঁ, সবুজ করে তুলছে একদম। এই যে এই কর্মকাণ্ড উনি করছেন, এটা কি বলবেন? সবাই তো এখন ছবি তুলতে ব্যস্ত। সবাই ছবি তুলতে ব্যস্ত, কিন্তু সৌরভ গাছ বসাতে ব্যস্ত। সবাই গাছের তলায় ছাওয়ার মধ্যে থেকে ওর গাছ সৌন্দর্য জিনিসটা সৌরভের ওই গাছের তলায় বসে সৌরভের নাম করে। এই যে মোটামুটি কত গাছ? 40 থেকে 50 হাজারের বেশি গাছ বসানো আছে ওনার হাতে। এই যে উনি বসাচ্ছেন, এটাতে আপনি গ্রামের মানুষ হিসেবে এই যে গাছ বসানো, এই যে গাছ বসেছে, গ্রামের মানুষ সবাই এই ছাওয়াতে এসে বসে, সন্ধে হলে বৈকাল হলে সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছে গাছকে, একদম গাছ ভরিয়ে তুলেছে গোটা মাঠ। শুধু এই আমাদের এই মাঠ বলে নয়, আদার্স মাঠও ঠিক আছে? ও পুরো ধ্যান জ্ঞান খেলাধুলা সব কিছুই গাছের মধ্যে দিয়ে একদম পুরো একদম কি কি থাকে? প্রকৃতিকে সাজিয়ে তুলেছে একদম। প্রকৃতিপ্রেমী বলা যায়। হ্যাঁ, প্রকৃতি প্রেমী যাকে বলা যায়। সৌরভ গাছ নিয়ে ব্যস্ত, খেলাধুলা নিয়ে ব্যস্ত। সৌরভের কাছ থেকে সাধারণ মানুষকে কি বলবেন? এগিয়ে আসুন। সাধারণ মানুষ তো সৌরভের পাশে থাকে, আর ওর সাথে একদম সাথ দিয়ে চলা, এগিয়ে যাওয়া দরকার। আপনার নাম? আমার নাম সুভাষ কাঁড়া, আমার বাড়ি জয়পুর দক্ষিণ পাড়া।
হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।